এবং আপনাদের যারা প্রতিনিধি ছিল তাদের সাথে কথা বললেন, কি বলবেন? আমাদের তো দলীয় প্রতিনিধি হিসেবে কেউ যায়নি। কালকে যারা ইনজিওর্ড হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, তারা আসল ঘটনাটা রাজ্যপাল মহোদয়ের কাছে তুলে ধরেছেন, যাতে একতরফাভাবে তিনি ব্রিফ না হন, একতরফাভাবে কেউ তাকে কোনো রকম কিছু বোঝাবার চেষ্টা না করে। সেই জন্য যারা কালকে এখানে ওর দ্বারা অত্যাচারিত হয়েছে তারা গিয়ে দেখা করেছে। আমরা খুশি যে উনি আমাদের যারা কালকে আহত হয়েছে তাদের সব কথা শুনেছেন, ধৈর্য ধরে সব কথা শুনেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি সব রিপোর্ট সেইভাবেই দেবেন। আশা করা যায় যে যখন উনি বলেছেন যে পুরো ব্যাপারটাকে নিরপেক্ষভাবে দেখবেন এবং যা আসল ঘটনা সেগুলো সব তুলে ধরবেন, আমরা তার জন্য খুশি। কি মনে হচ্ছে সঠিক বিচার তাহলে পাবে? উনি তো বিচার করবার মালিক নন, বিচার তো হয় কোর্টে, কিন্তু ওনার যেখানে রিপোর্ট দেবার কথা বা যদি কোনো মনে হয় যে উনি কোথাও রিপোর্ট দেবেন, তাহলে সঠিক রিপোর্টটা যাতে হয় সেই জন্য ওনার কাছে সঠিক তথ্যটা তুলে ধরা হয়েছে। এবার উনি কি করবেন সেটা ওনার ব্যাপার। তবে কয়েকশো লোক সেখানে উপস্থিত ছিলেন, তারাও শুনেছেন, তারাও দেখেছেন এবং তারাও জানেন অনেকে যে কি হয়েছে। আর এত লোক সেখানে উপস্থিত ছিল, আমি দেখিনি, শুনলাম একটা লোকও কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট এবং এটা আমি গতকাল থেকে বলে আসছি। আজকে সকালে আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করে বলেছি যে রাজ্যপাল মহোদয় আসুন, যদি দিনাটার কোনো নিরপেক্ষ মানুষ বলেন যে কালকের ঘটনায় আমি বা আমার দলের লোকেরা কেউ দায়ী, একজন মানুষও যদি বলেন রাজ্যপালের কাছে, তাহলে আমি সাথে সাথে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। তো এটা আমার ভালো, এটা একটা খুশির ব্যাপার যে একটা লোকও আজকে, আমি বারবার নিরপেক্ষ লোকের কথা বলেছি, আমাদের দলের লোকেরা আমাদের মতো বলতে পারে, অন্য দলের লোকেরাও তাদের মতো বলতে পারে, কিন্তু যারা সাধারণ আমজনতা, দিনটার সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন, তারা কিন্তু সেখানে কেউ একবারও বলেনি যে গতকালের ঘটনার জন্য তৃণমূল দায়ী বা বলছেন 21-এর লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসা দেখা গিয়েছিল, তারপরে তৎকালীন যে রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তিনিও দিনাটায় এসেছিলেন এবং সেই সময় দেখা গিয়েছিল আপনি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে আপনার সাথে তিনি কথা বলেননি। তো এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন? তিনি একতরফাভাবে করেছিলেন, এটা আমাদের খানিকটা ভালো লাগছে এই কারণে যে রাজ্যপাল মহোদয় একতরফা কারো কাছে শোনেননি বা একতরফাভাবে কারোর সাথে দেখা করেননি। তিনি আজকে ঘটনাস্থলে এসেছিলেন, একেবারে 0 পয়েন্টে এসেছিলেন এবং সেখানে এসে তিনি যে কথা বলতে চেয়েছেন, যারা কথা বলতে চেয়েছেন তাদের সাথেই কথা বলেছেন। এটা একটা ভালো লক্ষণ। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।